তাই না পৌঁছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো ঘুরে শেষ করতে পারছি না, মানে এটা স্টেটের আমরা 1/3ও ঘুরতে পারি। এইটা হচ্ছে আমাদের গোদুক গোদুক। ভিডিওটা দিয়ে দিই, হ্যাঁ একটু তো বানাই রাখি, তাই না? নিজেদের স্মৃতির জন্য তো রাখতেই পারি, কে দেখলো না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমি আজকে হচ্ছে যে তোমার জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। সে ব্লগটাতে হচ্ছে আমরা একটু যাবো ঘুরতে, মানে এটা প্রায় অনেক দিন পরে আমরা হচ্ছে কারোর সঙ্গে আগরতলায় মানে কোথাও ঘুরতে যাচ্ছি। এমনকি শরীর ভালো নেই দীর্ঘদিন, এখনও ঠিক হয়নি শরীরটা, তো বেশি ঘোরাঘুরি করাটা ঠিক নয়, কিন্তু একটু তো মাঝে মাঝে না ঘুরলে মনটাও খারাপ হয়ে যায় আর কি, কী করবো বলো। তো যে জায়গাটায় যাবো, জায়গাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর জায়গা, মানে আমি একবারই গেছি, সেটা হচ্ছে আমাদের এখানকার এডিসি এরিয়া, ট্রাইবালদের ওরিয়েন্টেড এরিয়া ত্রিপুরার। তো খুব সুন্দর ওরা সাজিয়ে রাখে দেখে জায়গাটাকে। সরি, যদি দেখতে চাও সঙ্গে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত থেকো, মানে যতক্ষণ তোমাদের মন চাই, জোর করে তো ধরে রাখা যাবে না, মানে যতক্ষণ দেখতে ইচ্ছা করে দেখো। তো চলো চলো আমাদের যাত্রা শুরু করলাম আজকে রিপাবলিক ডেতে। দুর্গা দুর্গা যা যাক, ভিডিওটা দিয়ে দিই, হ্যাঁ একটু তো বানাই রাখি, তাই না? নিজেদের স্মৃতির জন্য তো রাখতেই পারি, কে দেখলো না দেখলো আমি কি আছে। তো দেখো আমরা অলরেডি কিন্তু এডিসি এরিয়ায় ঢুকে গেছি, মানে জায়গাটা দেখলেই বুঝতে পারবে, মানে অনেকটা না মানে নিপুণভাবে মানে কি বলবো, বেশ চারিদিকটা গুছিয়ে রেখেছে আর কি ওরা। এখানে ওদের নিজস্ব সব কিছু চলে। তো দেখো মানে আগরতলা তুমি যখন থাকবে তখন দেখবে একটু এদিক ওদিক এলোমেলো, ঠিক আছে, বাট এই জায়গাটা যেহেতু ওদের আন্ডারে থাকে, ওরা ভীষণ মানে ক্লিন রাখার চেষ্টা করে। ওই দিক দিয়ে পিকনিক স্পটটা আমি জানি। তো এখানে ঢুকলে একটু এলোমেলো হয়ে যায় নাকি, আর আমার এখানে আসা তো এই দ্বিতীয়বার, আর এই পার্কটা দিয়ে আছে প্রথমবার। তো শান্তনুদাও মনে হয় আগের বার যেহেতু আগে কখনো আসেনি, তাই জন্য একটু গুলিয়ে ফেলছে আর কি বিষয়টাকে, কোথা দিয়ে কোথায় যেতে হবে। এটা তো স্বাভাবিক ব্যাপার বলো, যে কোনো জায়গাতে যেতে গেলে ফার্স্ট টাইম একটু তো কনফিউশন হয়। তো আমরা আলটিমেটলি ঠিক জায়গাতে পৌঁছেই গেছি। তো চলো এবার আমরা যাব পার্কের ভেতরে, এন্ট্রি নেব, তারপরে তোমাদেরকে পার্কের ভেতরটা দেখাবো কেমন সুন্দর, মানে যেটা তোমাদেরকে বলছি আদৌ সত্যি সত্যি পার্কটা সুন্দর কিনা, নইলে তোমরা বলবে এমনি এমনি তুমি আমাদেরকে এভাবে বললে, আদৌ এমন কিছু পার্কটা নয়। তো চলো আমরা চলে এসেছি খুমলুং ইকো পার্ক। ট্রাইবালই খাবো, হ্যাঁ এসছি যখন এরকম জায়গায়, এসব জায়গায় এরকমই খাবো। আগে টিকিট কাটতে হবে। দেখেছো কতটা দোলনা দুলছে, কি সুন্দর জায়গা দেখো। শুধুমাত্র তিনটে কে কে খাবে? ও তুমি খাবে না বাদি কফি? না এমনি ব্যথা ব্যথা আমি খেয়ে দরকার। পার্কটা হচ্ছে খুবই সুন্দর, মানে আমরা ঘুরে ঠিক শেষ করতে পারছি না, ক্যামেরা মুছো একদম হেজি আছে। তো আমাদের পার্কটা হচ্ছে খুবই সুন্দর, তাই না পৌঁছি? কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো ঘুরে শেষ করতে পারছি না, মানে এটা স্টেটের আমরা 1/3ও ঘুরতে পারি। দেখি না পৌঁছে বসছে একটা ফটো তুলি। পৌঁছি বসো, পৌঁছে একদম মিডলে, পৌঁছি মিডলে বসো। আমরা এখন এখানে প্রচুর রিলস বানাচ্ছি, কিন্তু একটাও আমাদের ঠিক কোরিওগ্রাফারটা ঠিকঠাক নেই, না ক্যামেরাম্যান ঠিক আছে, পেমেন্ট যদি রিলস ভাইরাল হয় তবে, আদারওয়াইজ কি দেবো, আদারওয়াইজ চিল্লার মিলেগা চিল্লার। হ্যাঁ খেলাম না, দে এদিকে আসো না, দেখি কি বিক্রি হচ্ছে। এখানে এই সব রেস্টুরেন্টে চলে যাবে, হ্যাঁ এগুলোতেই যাবো, চলো প্রচুর জিনিসপত্র আছে। এই ছোট ছোটগুলো কি, ছোট ছোটগুলো কি, এগুলো এগুলো এটা বড়ই হবে, হ্যাঁ খাবে না না। আমাদের একটা ইচ্ছে কিন্তু পূরণ হলো না, সেটা হচ্ছে এখানকার ট্রাইবাল ফুড ট্রাই করা। যদিও একটা জিনিস ট্রাই করব আমরা, কিন্তু যেভাবে ভেবেছিলাম অথেন্টিক খাবারগুলো খাবো সেটা ঠিক হয়ে উঠলো না। আসলে কি বলতো, কাছাকাছি সেরকম রেস্টুরেন্টের কোনো খোঁজ আমাদের কাছে নেই। জানি না যারা তোমরা খুমলুঙের বাসিন্দা বা যারা আগরতলার বাসিন্দা তারা জানো কি না খুমলুঙে কেমন ভালো রেস্টুরেন্ট আছে কি নেই। তো যাই হোক, সেই দিনকে আমরা ওখান থেকে
খুব দূরে নয়, একটু কাছাকাছির মধ্যে একটা জায়গাতে একটা ধাবা মতন খুব ছোট্ট, তো সেখানে গিয়ে খাবার দাবারটা খাবো ভেবেছি। আর সামনে যে রেস্টুরেন্টটা দেখছিলাম ওটাতে অ্যাকচুয়ালি ট্রাইবাল ফুড নেই, ওখানে নর্মাল রুটি ডাল ভাত এইসব রয়েছে, তো সেইগুলো খাবো না আমরা, যেহেতু আগে থেকে প্ল্যান করেছিলাম, তাই জন্য আর ওখানে খাওয়া দাওয়াটা করলাম না। আপনার কিচেনে সপনা বানাতে পৌঁছে কি খাবে, চলো अपना কিচেনে সপনা বানাবো আমরা, বুঝেছো? कुछ सपना कुछ अपना सा, তো ভেতরে ঢুকে বসা যায় আবার, এখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার একটু প্রবলেম, ভাতটাই মেনলি পাওয়া যায়। এটা আমরা একটু ভাত খাবেন, আমরা সবাই একটু ব্লগটা পাঠিয়ে দেবো, ঠিক আছে এডিট করে পাঠিয়ে দেবো। একটু করে দাও, খেতে পারবো? কেন খেতে পারবে না কেন? আমি খাইনি কখনো, কিছু হলে গাড়ি করে বাড়ি দিয়ে আসবো। বাড়ি গেলে তো ঠিক আছে, খিদে পেয়েছে। এটা হচ্ছে আমাদের গোদক। আর রুটিগুলো তো গরম গরম দিচ্ছে, শক্ত হয়ে গেছে একটু। কাঞ্চি হয়েছে? হ্যাঁ, আমাকে দাও না কাঞ্চি। না কাঞ্চি আমি খাবো। দিস ইজ কল্ড মাটন, দিস ইজ কল্ড গোদক। গোদক মানে হচ্ছে শুটকি থাকে এর মধ্যে, শুটকি থাকে উইদাউট অয়েলের, বয়েল, অনেক ভেজিস দিয়ে সব ভেজ দিয়ে করে এটা বয়েল। মটন কারি। আর তুমি কি নেবে? ব্লগটা এন্ড হচ্ছে, বাবা কাউকে দেখা যাচ্ছে না, আলো চলো। ব্লগটা এন্ড হচ্ছে, আমরা এখন টাটা, সবাই সবার বাড়ি চলে যাচ্ছি। আমাদের শান্তনুদা আমাদের অনেক দূর ঘোরালো, আমরাও খুব ভালো ঘুরলাম। 26 জানুয়ারি হেভি কাটলাম নাকি, হেভি কাটলাম। তো আবার দেখা হবে, খুদা হাফেজ। আবার কবে যাওয়া হবে আমাদের বাড়ি?